শুক্রবার আসলে অনেক সালাফি ভাই এবং আমি নিজেও আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মানুষকে সেন্ড করে থাকি। এটা পড়া কি ঠিক হবে নাকি নেকির বদলে পাপ হবে? জানলে উপকৃত অনেক উপকার হবে। জাযাকাল্লাহু খাইর। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে দুরূদ পাঠ করতে বলেছেন। তো শুক্রবারে যেহেতু বেশি বেশি দুরূদের বা রাসূলের উপর দুরূদের পর এমনিই নির্দেশনা আছে। আর শুক্রবার ভালো হিসাবে আপনি দুরূদ কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তাহলে এটা খারাপ কাজ কোনো কিছু নয়। কিন্তু আপনার এটাকেই মনে করা যে আপনারটাই পড়তে হবে সেটা ঠিক নয়। দুরূদ আল্লাহ যেটা দুরূদ ইব্রাহিম যেটা প্রচলিত এটা পড়ার জন্য বলতে পারেন। এই স্মরণ করিয়ে দিয়ে এটা নিষেধ নাই। এটা স্মরণ করে দিতে পারেন যে এটা পড়েন। কিন্তু এটাকে যদি মনে করেন যে এটা দেয়া একটা আলাদা সুন্নত তাহলে এটা আলাদা বেদাত হবে। কারণ এটাকে আলাদা সুন্নত না। এটা হচ্ছে স্মরণ করে দিচ্ছি আমি। যেমন আপনি অনেক সময় সলাতের কথা কাউকে স্মরণ করেন, বেদাত হবে না। কিন্তু সলাত আযানের পরে আবার স্মরণ করিয়ে দেওয়ার বুদ্ধি বের করা এটা কিন্তু বেদাত হবে। এটা হলো নিয়ম। স্বাভাবিকভাবে স্মরণ করে দিবেন সলাতে আসেন, যাচ্ছি। কিন্তু এটাকে মনে করতে হবে যে বলতেই হবে মনে করলে তখন বেদাত হয়ে যাবে। ঠিক এখানেও আপনি যদি মনে করেন যে আমি মানুষকে স্মরণ করিয়ে দিই যাতে করে বেশি বেশি করে দুরূদ পাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে বেশি বেশি দুরূদ পাঠ করো। রাসূল বলেছেন শুক্রবারের কথা হাদিসে আসছে বিভিন্ন বর্ণনাতে। তাহলে আপনি সেটা করতে পারেন। কিন্তু যদি মনে করেন যে এটা করা একটা সুন্নত তাহলে এটা সত্য না। কারণ এটা এইভাবে সর্বসালীন এইভাবে কোনো একে অপরকে দেখা হলেই বলতেন না। আপনারা তখন মেসেজ দেন একই কথা। তখন দেখা হলে বলতেন না দুরূদ পড়ো এটা বলতেন না। কারণ এটা নিয়ম বানিয়ে ফেলা যাবে না। তবে এটা করা স্মরণ করিয়ে দেওয়ার জন্য করতে পারবেন। আশা করি বুঝছেন।